আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছে এবং সুস্থ আছো। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই ক্লাসে। আমরা আজকের এই ক্লাসে আলোচনা করব হচ্ছে এসএসসি উচ্চতর গণিতের সম্ভাবনা অধ্যায়ের অনুশীলনের যে প্রবলেমগুলো আছে আমরা সেগুলো নিয়ে ডিসকাস করব এবং কীভাবে সেগুলো সলভ করতে হয় আমরা টুকটাক সে ব্যাপারে আলোচনা করব। অলরাইট, তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস, চলো শুরু করি। আমরা প্রথমে একটা প্রবলেম আমাদের বইতেই দেওয়া আছে, সেটা হচ্ছে 30টি টিকেটে 1 থেকে 30 পর্যন্ত ক্রমিক নাম্বার দেওয়া আছে। 30টি টিকিটে 1 থেকে 30 পর্যন্ত ক্রমিক নম্বর দেয়া আছে। ক্রমিক নম্বর দেয়া আছে। আচ্ছা, টিকিটগুলো ভালোভাবে মিশিয়ে একটি টিকিট দুইভাবে নেওয়া হলো। টিকিটগুলো ভালোভাবে মিশিয়ে একটি টিকিট দ্বৈবভাবে নেওয়া হলো। আচ্ছা, ফাইন। তারপর আমাদের প্রশ্নগুলো হচ্ছে, প্রথম প্রশ্ন, টিকিটটি ক্রমিক নাম্বার জোড় সংখ্যা এক নম্বর জোড় 2 নম্বর 4 দ্বারা বিভাজ্য 4-এর চেয়ে ছোট। তিন 4-এর চেয়ে ছোট। 4 22-এর চেয়ে বড় হওয়ার সম্ভাবনা কত? আচ্ছা, আজান দিচ্ছে, একটু দাঁড়াও, একটু ব্রেক নেই। অলরাইট, তো আসো তাহলে একটু দেখি, আজান শেষ। সো এখান থেকে আমরা দেখতে পাই যে 30টা টিকিট দেওয়া আছে, প্রত্যেকটা হচ্ছে আমাদের 1 থেকে 30 পর্যন্ত ভাই ক্রমিক নাম্বার দেওয়া আছে, রাইট? আচ্ছা, এর মধ্যে 4 দ্বারা বিভাজ্য। তাহলে ভাই আমাদের প্রথমটা বলছে জোড়। আচ্ছা, তাহলে একটু লিখে নাও 1 নাম্বারটার জন্য, যে আসলে 1 থেকে 30 পর্যন্ত 1 থেকে 30 পর্যন্ত মোট জোড় সংখ্যা আছে কয়টা? মোট জোড় সংখ্যা আছে, আচ্ছা আমার এখানে মাইকের তারের মধ্যে প্যাচ লেগে গেছে। আচ্ছা, মোট জোড় সংখ্যা আছে কয়টা ভাইয়া? 15টা। 15টি। তাহলে সুতরাং সম্ভাবনা কত হবে? আমরা জানি সম্ভাবনা ইজ ইকুয়াল টু অনুকূল সম্ভাব্য ঘটনা মোট সম্ভাব্য ঘটনা। ওকে, ফাইন। অনুকূল সম্ভাব্য ঘটনা কয়টা ভাইয়া? 15টা। এই যে মোট সম্ভাব্য ঘটনা কয়টা আছে কার্ড? 30টা। ওকে, সো এই 30টা কার্ডের মধ্যে এই হচ্ছে তাহলে অ্যান্সার কত হবে ভাইয়া? হ্যাঁ, এইটা। আচ্ছা, নাম্বার 2-তে চাই। নাম্বার 2, 4 দ্বারা বিভাজ্য।
4 দ্বারা বিভাজ্য। আচ্ছা ঠিক আছে, 4 দ্বারা বিভাজ্য নাম্বার 1 থেকে 30-এর মধ্যে 4 দ্বারা বিভাজ্য হচ্ছে 60টি। আচ্ছা ভালো কথা। তাহলে আমরা বলতে পারি সম্ভাবনা ইজ ইকুয়াল টু কত? 7/30। দ্যাটস ইট। কেন? কারণ 4 দ্বারা বিভাজ্য সংখ্যা হচ্ছে 4, 8, 12, 16, 20, 24 এবং 28। এদেরকে নিয়ে আমি 7টা পেয়েছি। আর মোট সম্ভাব্য ঘটনা হচ্ছে আমাদের এখানে এত। অলরাইট, এরপরে বলেছে আমাদের 4-এর চেয়ে ছোট। 4-এর চেয়ে ছোট নাম্বার কয়টা আছে? নাম্বার 3। 4-এর চেয়ে ছোট 3টি নাম্বার। তাহলে অতএব সম্ভাবনা 3/30। আচ্ছা লাস্ট বলেছে 22-এর চেয়ে বড় হওয়ার সম্ভাবনা। 22-এর চেয়ে বড় কত? 23, 24, 25, 26, 27, 28, 29, 30। কয়টা? 8টা। 22-এর চেয়ে বড় আছে 8টি। অতএব প্রবাবিলিটি 8/30। এটাকে আমরা যদি 2 দিয়ে ভাগ দিই, 4/15। দেয়ার ইউ গো। এই হচ্ছে অবস্থা। দেখো তো মাই ডিয়ার স্টু, তোমরা এইটুকু বুঝতে পারো কিনা? 4/15। ওকে, আসো এরপর একটা প্রশ্ন দেখি। কোনো একটি লটারিতে 570টি টিকিট বিক্রি হয়। দ্যাটস ফাইন। রহিম 15টি টিকিট কিনেছে। সবগুলো টিকিট মিশিয়ে দৈবভাবে প্রথম পুরস্কার তোলা হলো। আচ্ছা বুঝলাম। রহিমের প্রথম পুরস্কার পাওয়ার সম্ভাবনা কত? ওকে ফাইন, আসো এটা নিয়ে একটু আলোচনা করি। টোটাল টিকিট কয়টা? মোট বিক্রিত টিকিট 570টি। অনুকূল সম্ভাব্য ঘটনা, তার মানে সে যে 15টা কিনেছে, 15টার বাইরে তো সে পুরস্কার পাওয়ার কথা না। তো যদি প্রথম পুরস্কার হতে হয় সেটা এই 15টার মধ্যেই হবে, তাই না? তার মানে অনুকূল সম্ভাব্য ঘটনা 15টি। আচ্ছা তাহলে এবার একটা কাজ করি।
রহিমের প্রথম পুরস্কার পাওয়ার সম্ভাবনা। রহিমের প্রথম পুরস্কার পাওয়ার সম্ভাবনা, সম্ভাবনা কত ভাই? সম্ভাবনা হচ্ছে 15 ডিভাইডেড বাই 570। তো 5 দিয়ে ভাগ দিই, 5 দিয়ে ভাগ দিলে থাকে উপরে 3, আর এখানে 1 1 1 4। 3 দিয়ে ভাগ দিলে আমার কাছে কি থাকে? 3 দিয়ে ভাগ দিলে আমার এখানে থাকে হচ্ছে 3 8, সো 1/38। দেয়ার ইট গোস। দেখো বুঝতে পারো কিনা? অলরাইট অলরাইট অলরাইট। আচ্ছা, এরপরে প্রশ্নটা, একটি ছক্কা একবার নিক্ষেপ করলে জোড় সংখ্যা অথবা 3 দ্বারা বিভাজ্য সংখ্যা ওঠার সম্ভাবনা কত? আসার সম্ভাবনা কত? একটি ছক্কা একবার নিক্ষেপ করলে জোড় সংখ্যা অথবা 3 দ্বারা বিভাজ্য আসার মানে 3 দ্বারা বিভাজ্য আসার সম্ভাবনা আসলে কতটুকু? ধরো আমি রেড পেনটা নিয়ে নেই। আচ্ছা, একটা ছক্কা একবার নিক্ষেপ করলে কি কি সংখ্যা আসতে পারে? 1 2 3 4 5 6, 6টা, রাইট? আচ্ছা, জোড় সংখ্যা এখানে কয়টা আছে? জোড় সংখ্যা হচ্ছে 2 4 6, 3 দ্বারা বিভাজ্য 3 6। তাহলে ভাই জোড় অথবা 3 দ্বারা বিভাজ্য কয়টা আছে? 2 4 6 3। এটা কয়টা? 4টি। অতএব সম্ভাবনা কত? অনুকূল সম্ভাব্য ঘটনা হচ্ছে 4টা। অতএব নির্ণেয় সম্ভাবনা কয়টা? এটা হচ্ছে আমাদের জন্য 4 ডিভাইডেড বাই 6। দেখো বুঝতে পারো কিনা? ডান। অলরাইট অলরাইট অলরাইট। একটি স্বাস্থ্যকেন্দ্রের রিপোর্ট অনুযায়ী কম ওজনের শিশু 155 জন, স্বাভাবিক ওজনের
শিশু 386 জন। বেশি ওজনের 98 জন শিশু 98টি শিশু জন্ম নেয় টিটি তারা। শিশু জন্ম নেয়, বুঝলাম। তাহলে ভাইয়া আমাদের এখানের প্রশ্নটা হচ্ছে যে দৈবভাবে একটি শিশু যদি নির্বাচন করা হয়, দৈবভাবে একটি শিশু নির্বাচন করলে শিশুটি বেশি ওজনে হওয়ার সম্ভাবনা কত? তো ভাইয়া এই প্রশ্নটা আমাকে সলভ করার আগে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, দেখো আমাকে আগে দেখতে হবে আসলে মোট শিশু কতজন, মানে মোট সম্ভাব্য ঘটনা। মোট শিশু হচ্ছে 155 যোগ 386 যোগ 98 ইকুয়াল টু 155 যোগ 386 যোগ 98, 639। আচ্ছা, তাহলে ভাই এখানের মধ্যে বেশি ওজনের শিশু আছে কয়জন? বেশি ওজনের শিশু হচ্ছে 98টি। আচ্ছা, তাহলে আমাদের সম্ভাবনা কত ভাইয়া? সম্ভাবনা ইজ ইকুয়াল টু 98 ডিভাইডেড বাই 639। এটাই অ্যান্সার। অলরাইট, আশা করি বুঝতে পেরেছো। সো ভালো কথা। তো মাই ডিয়ার স্টুডেন্টস, আমাদের এই অনুশীলনের আরও কিছু ম্যাথ আছে, আমরা সেটা শিখবো আমাদের পার্ট 2-তে। পার্ট 1-এ আমরা আমাদের মানে অনেকগুলো অর্ধেকের মতো আমরা ম্যাথ শেষ করেছি। কারো যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে আমাকে জানাবা, অ্যান্ড অবশ্যই আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর ভালো লাগলে অবশ্যই লাইক বাটনটা প্রেস করবা, বিকজ তোমরা যত বেশি এটাকে সমর্থন করবা, যত বেশি বন্ধুদের কাছে ছড়িয়ে দিবে, ইউটিউব থেকে আরও বেশি এটাকে আরও প্রণোদিত করা হবে, আরও মানুষের কাছে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবে। অলরাইট, সো সবার জন্য অনেক অনেক শুভকামনা। জীবন তোমাদের সুন্দর হোক এবং অর্থবহ হোক। ইনশাল্লাহ নেক্সট লেকচারে দেখা হচ্ছে। টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।